যথাসময়ে নির্বাচন হবে আশা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযাচিতভাবে কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। আর তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তিনি ফিরলে বিএনপির নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে। আমিনুল ইসলামের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের আগের দিন রোববার সন্ধ্যায় সম্মেলনের স্থল পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করা যাবে না, দলকে শক্তিশালী করতে হবে। নির্বাচনে কোনো শঙ্কা দেখি না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দূরভিসন্ধি দিতে তারা সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। এদিকে বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হলেও একটি মহল নির্বাচনের পথে কাঁটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর ঢাকেশ্বরী মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদ। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, এমনকি স্বধর্মের মধ্যেও বিভিন্ন রকমের এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, যার সব কিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। এটা সব কিছুর সাথে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রশ্ন জড়িত। তো সেই জন্য আমরা মনে করেছি যে যথেষ্ট সময় আগে থেকেই যেন আমরা এগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বন করি এবং সহযোগিতার হাত বাড়াই। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।